আজকের এই আয়োজনে আমরা এমন একটা মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু একটা পরিবারের স্বপ্নই ভেঙে চুরমার করে দেয়নি, বরং বলতে গেলে পুরো দেশকেই একেবারে স্তব্ধ করে দিয়েছে। মানে, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার স্বপ্ন তো অনেকেরই থাকে, তাই না? কিন্তু সেই স্বপ্ন যখন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়, তখন সেটা মেনে নেওয়া আসলেই অনেক কঠিন। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা বিষয়টা একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করি, কিভাবে একজন অসম্ভব মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ হঠাৎ করেই এক অজানা অন্ধকারে হারিয়ে গেল। একটু ভাবুন তো, আমি শুধু একবার ওর মুখটা দেখতে চাই। এটা শুধু কয়েকটা শব্দ না, এটা একজন বাবার বুক ফাটা আর্তনাদ। একজন বাবা যিনি অনেক আশা নিয়ে মেয়েকে বিদেশে পাঠিয়েছিলেন। আজ তিনি শুধু তার মেয়ের নিথর দেহটুকু একবার চোখের দেখা দেখার জন্য প্রহর গুনছেন। এই একটা বাক্যই কিন্তু আমাদের একেবারে সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যেখানে একজন শোকাহত পিতা এক অন্তহীন দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছেন। পর্ব ১, একটি ভেঙে যাওয়া আমেরিকান স্বপ্ন। এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটার আগে নাহিদা সুলতানার বৃষ্টির জীবন ঠিক কেমন ছিল, তার স্বপ্নগুলো কি ছিল, সেটা আমাদের একটু জানা দরকার। কারণ তার এই অতীত সাফল্যগুলোই এই ক্ষতিটাকে আরও বেশি হৃদয় বিদারক করে তোলে। এখানেই সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা হচ্ছে আকাশ পাতাল এই বৈপরীত্য। একদিকে ছিল দারুণ এক স্বপ্ন, বড় একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন, পরিবারের মুখ উজ্জ্বল করার আশা, আর অন্যদিকে ভয়ঙ্কর এক বাস্তবতা। সেই চমৎকার স্বপ্নের পরিসমাপ্তি ঘটছে যুক্তরাষ্ট্রে চলমান একটি মর্মান্তিক ডাবল মার্ডার ইনভেস্টিগেশনের মাধ্যমে। আশা আর এই নির্মম হতাশার পার্থক্যটা সত্যি শিউরে ওঠার মতো। বৃষ্টির শিক্ষাজীবনের গ্রাফটা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। একেবারে ছোটবেলা থেকেই পড়াশোনায় সে ছিল দুর্দান্ত। এসএসসি, এইচএসসি দুটোতেই গোল্ডেন এ প্লাস পাওয়া কিন্তু মুখের কথা না। এরপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে সোজা বুয়েটে মাস্টার্স, মানে একেবারে যাকে বলে আউটস্ট্যান্ডিং প্রোফাইল। আর এই মেধার জোরেই গত বছরের ১২ই অগস্ট ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে পারি জমায় আমেরিকা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায়। একটা পারফেক্ট সাকসেস স্টোরি ছিল এটা। পর্ব ২, শেষ ফোন কল। এবার আমরা ঘটনার একেবারে কেন্দ্রে প্রবেশ করছি। ১৬ই এপ্রিল। এই দিনটাই সব হিসাব নিকাশ চিরতরে বদলে দেয়। একেবারে সাধারণ একটা দিন কিভাবে জীবনের শেষ দিনে পরিণত হতে পারে ভাবলেও গা শিউরে ওঠে। বাবার সাথে বৃষ্টির এটাই ছিল শেষ কথোপকথন। কথাগুলো শুনলে মনে হয় সাধারণ একজন পিএইচডি শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা ফোনালাপ। বাবার ভাষ্যমতে মেয়ের গলায় তখন ছিল আনন্দ আর আশা। সে ল্যাবের কাজ শেষ করে শপিংয়ে যাওয়ার কথা বলছিল। কিন্তু কে জানত, এই আশাবাদী কণ্ঠস্বর আর কোনোদিন শোনা যাবে না। পর্ব ৩, একটি রহস্যময় অন্তর্ধান। এরপরে শুরু হয় এক অজানা রহস্য। পড়াশোনা আর ল্যাবের স্বাভাবিক কাজ থেকে হঠাৎ করে সবকিছু এক ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে যায়। দেখুন, ঠিক নিখোঁজ হওয়ার আগে কি ঘটেছিল। ফোনালাপ হলো, ল্যাবের কাজও শেষ হলো। এরপর পরিবারের তথ্য অনুযায়ী হিশাম সালে আবু ঘারবিয়া নামের একজনের ফোন পেয়ে বৃষ্টি নিচে নামে তার সাথে দেখা করার জন্য। ব্যাস, এরপরের ধাপটায় সবচেয়ে ভীতিকর। সে আর ফিরে আসেনি। কোনো চিহ্ন না রেখে আক্ষরিক অর্থেই যেন হাওয়ায় মিলিয়ে গেল সে। পর্ব ৪, অভিযুক্ত এবং অভিযোগ। দৃশ্যপট এবার চলে যায় মার্কিন তদন্তকারী সংস্থার কাছে। তদন্ত শুরু হলো, আর তারপরই বেরিয়ে এলো চরম হতাশাজনক এক সত্য। ২, এই সংখ্যাটা এই ট্র্যাজেডির ভয়াবহতা যেন এক লহমায় কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণ এই একটা ঘটনায় শুধু নাহিদা সুলতানা বৃষ্টিই নন, বরং জামিল লিমন নামের আরও একজন অত্যন্ত মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর প্রাণ ঝরে গেছে বলে ধারণা করা হচ্ছে। মানে, একসাথে দুটো তরতাজা প্রাণ, দুটো সম্ভাবনাময় ভবিষ্যৎ একেবারে নিভে গেছে। তো ইনভেস্টিগেশনে কি পাওয়া গেল? পুলিশ ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক এবং সাবেক শিক্ষার্থী হিশাম সালেহ আবু ঘারবিয়াকে অ্যারেস্ট করেছে। তার বিরুদ্ধে আনা হয়েছে দুটো প্রিমেডিটেটেড ফার্স্ট ডিগ্রি মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ। কিন্তু এর চেয়েও মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? মার্কিন তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে তাদের হত্যা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো বডি বা মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারগুলোর জন্য এর চেয়ে বড় মানসিক যন্ত্রণার বিষয় আর কি হতে পারে? তারা তাদের সন্তানদের শেষ বিদায়টুকুও জানাতে পারছে না। পর্ব ৫, একজন বাবার অন্তহীন শোক।
আইনি মারপ্যাচ বা ইনভেস্টিগেশনের এই রূঢ় বাস্তবতার বাইরে গিয়ে একবার ওই পরিবারগুলোর কথা ভাবুন। বাংলাদেশে বসে দিনের পর দিন প্রহর গুনছে তারা। এই ঘটনার মানবিক যে ক্ষতি তা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা আবারও সেই শোকাহত পিতার কাছেই ফিরে এসেছি। ভাঙা কণ্ঠে বলা এই কথাগুলো যে কোনো মানুষের হৃদয় নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না। এই বিশাল শূন্যতা পূরণ করার ক্ষমতা পৃথিবীর কোনো বিচার ব্যবস্থার নেই। একজন বাবার কাছে এখন বিচার পাওয়ার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে সন্তানের শেষ স্মৃতিটুকু অন্তত চোখে দেখার আকুতি। দুটো তরুণ প্রাণ, দুটো স্বপ্ন আর দুটো পরিবার, সব কিছুই শেষ হয়ে গেল এক নৃশংস হত্যাকাণ্ডের সন্দেহে। পুরো বাংলাদেশ আজ স্তব্ধ, আর এই সব কিছুর শেষে আমাদের সামনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পেছনের আসল রহস্যটা আসলে কি? কেন এমন একটা ঘটনা ঘটল? আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একদিন এই সত্যটা ঠিকই সবার সামনে আসবে। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে, তবে এই প্রশ্নটা সবার মনেই থেকে যাক।